দেশে আইছে আইছে রে, রাসেল ভাইপার নামে মহামারী আইছে রে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে বিস্তার লাভ করছে রে। দেশে আইছে আইছে রে, রাসেল ভাইপার নামে মহামারী আইছে রে। কোন জামানায় আসলাম রে ভাই! চারটা ডাল ভাত খেয়ে যে শান্তিতে বসবাস করবো সে উপায়ও নাই। একবার এই আতঙ্কের ভয়ে সারা বিশ্ব টালমাটাল অবস্থা হয়েছিল। কেউ কারোর সাথে পর্যন্ত দেখা করতে পারে নাই, কথাও করতে পারে নাই। সেটার নাম ছিল করোনা। চোখের সামনে দেখলাম, সবার কাছ থেকে তো আমায় উঠে গিয়েছিল। এখন আবার আরেক মহামারী আসলো। কখন কার জীবন সাঙ্গ হয়ে যায় বোঝা যায় না। জীবনে এমনিতে অতিষ্ঠ আছি, আবার এই কোন মহামারী আসলো। কিরে দোস্ত, এত ভয় আতঙ্কে আছিস কেন? চোখ মুখ দেখে তো মনে হয়েছে অনেক ভয় পাইছিস। আসলে কি হয়েছে ঘটনা একটু খুইলা কো। খালি আমি ভয় পাইছি, তুই ভয় পাসনি? তুই কোনো খবরও পাসনি? আমি ভয় পাবো কে? ভয়ের তো কোনো কারণ দেখতেছি না। তাছাড়া আমার কিছু ভয়ও নাই। হয় নাই? তাতে কি হয়েছে? হইতে কতক্ষণ? সময় থাকতে সাবধান হ, নাইলে যে কোনো সময় জীবন চলে যাইব। তুই কি আমার গরু রচনা শিখেছিস? যে কোনো সময় ভিতর দিয়ে আমার জীবন শেষ করে দিবে। কেন, তুই রাসেলস ভাইপারের নাম শুনিসনি? যেটা মানুষের জীবন সাঙ্গ করে দিচ্ছে, যার কোনো ভ্যাকসিন নাই। ইউটিউব, ফেসবুক বর্তমান গরম অবস্থায় আছে। হ্যাঁ, শুনেছি তো। তাতে কি হয়েছে? আরো শুনলাম রাসেল ভাইপার নাকি তোর ঘরে ঢুকেছে। না, আমার ঘরে আসবে কেন? এটা তো আমাদের জেলায় আসেনি। তোর কথা ভাবে মনে হচ্ছে তোর ঘরে ঢুকে গেছে রাসেল ভাইপার। এই জন্য তুই ভয়ে আতঙ্কে উত্তেজিত হয়ে আছিস। আইসা পড়ে নাই, কিন্তু আসতে কতক্ষণ? যে কোনো সময় আসতে পারে, কারণ বাংলাদেশের 27টা জেলা রাজত্ব করতেছে রাসেল ভাইপার্স। এই জন্যই তো আমরা একটু ভয়ে আছি। কখন কোন সময় কিভাবে আসে বলা তো যায় না। দেখ বন্ধু, রাসেল ভাইপার আসছে সত্যি কথা, কিন্তু আমাদের এলাকায় এখনো আসে নাই। আর এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাসেল ভাইপার্স বিষধর সাপ, এটা যেমন সত্যি। আর এটা নিয়ে ফেসবুক, ইউটিউবে যে পরিমাণ গুজব ছড়ানো হয়েছে। তাছাড়া রাসেল ভাইপার আমাদের এলাকায় এখন আসেনি। যেসব এলাকায় বা যেসব জেলায় রাসেল ভাইপার দেখা গেছে, সেখানে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। অথবা রাসেল ভাইপার যদি কাউকে দংশন করে, ওজার কাছে না নিয়ে সরাসরি মেডিকেল কলেজে নিতে হবে। আর এসব প্রাধান্য পেশার বাদ দিয়ে জনসচেতনামূলক কাজ কর, তাতে দেশ ও জাতির অনেক উপকার হবে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা যেসব গুজব ফেসবুক, ইউটিউবে শুনে থাকি তা অনেকটাই ভিত্তিহীন এবং বানোয়ার। করতে আমরা যে ভয়ের সৃষ্টি করি ওটা আমাদের প্রতি সবচেয়ে বেশি হবে। রাসেল ভাইপার বিষধর সাপ, এটা আমরা সকলেই জানি। এটা নিয়ে আর বিভ্রান্ত ছড়ানো যাবে না। যদি কাউকে কখনো কোনো সাপে দংশন করে, তাহলে ওজার কাছে নিয়ে অবশ্যই মেডিকেল নিতে হবে, অ্যান্টিভেনাম। আমরা এদিকে সচেতন হই এবং নিজেরাও সচেতন থাকি।